107 উপজেলায় চলছে ভোট, বাড়ছে ভোটারদের উপস্থিতি, কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা। টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নারী সহ 3 মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধার। খাগড়াছড়ি সদর হাসপাতালের শয্যা আর লোকবল সংকট, সেবা পেতে দুর্ভোগ। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে 107 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় ভোট শুরু হয়, চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে বিভিন্ন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 39 চেয়ারম্যান, 22 জন ভাইস চেয়ারম্যান ও 27 জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 48টি উপজেলা নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন আফসানা নীলা। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে। ভোট হচ্ছে 22 জেলার 107 উপজেলায়। এসব উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 351 জন, ভাইস চেয়ারম্যান পদে আছেন 533 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 406 জন। মোট ভোট কেন্দ্র আছে 9740টি। মোট ভোটার আছেন 2,55,40,704 জন। বরাবরের মতোই সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়ছে। নাগরিক অধিকার প্রয়োগে আগ্রহের কমতি নেই ভোটারদের। সকাল সকাল ভোট দিতে আসছি যেন বিড়ে না হয়, সুষ্ঠুভাবে যেন ভোট দেওয়া হয়। আমরা উৎফুল্লভাবে মানুষ ভোট কেন্দ্রে আসতেছে, আমরা এখন লাইনে দাঁড়ানো আছি। কোনো গ্যাঞ্জাম নাই, কোনো নাই, কোনো সমস্যা নাই, সুন্দরভাবে ভোট হচ্ছে। একটানা ভোট 4টা পর্যন্ত চলবে এবং আমি আশা করি যে এখন ভোটার কম হলেও আস্তে আস্তে ভোটার বাড়বে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই ভোট সম্পন্ন হবে। এদিকে বাগেরহাট, ফেনী, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ ও পটুয়াখালী সদরের সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। 48টি উপজেলায় অতিরিক্ত বিজিবি ও ম্যাজিস্ট্রেট ছাড়াও নিজস্ব পর্যবেক্ষক রেখেছে নির্বাচন কমিশন। আফসানা নীলা, 21 টেলিভিশন। দর্শক, ময়মনসিংহ সদর উপজেলায় রয়েছেন প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের আরো খবর। সকাল 8টা থেকে ময়মনসিংহের 10 উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ময়মনসিংহের সদরে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। ময়মনসিংহের 100টি কেন্দ্রে সকাল 8টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এখন যে কেন্দ্রে অবস্থান করছি এটি মাইজবাড়ি হাই স্কুল ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটাররা আসছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকার কারণে ভোটার উপস্থিতি কম আমরা লক্ষ্য করছি। এখন আমি একজন ভোটারের কাছে জানতে চাবো এই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে উনি কি মনে করছেন, একটু যদি বলেন। এই ভোটাভুটি মেশিনে ভোটাভুটি হওয়াতে আমাদের মনে খুব আনন্দ লাগছে, কারণ অল্প সময়ের মধ্যে এটা কাভার হয়ে যাচ্ছে, এতে আমরা খুশি। না এইভাবেই ভোট যদি সবার কাছে চলছে তাহলে এরকম আমি মনে করি সবার কাছে ভালো লাগবে। আগের নমুনা থেকে এখন এটা বেশ ভালো একটা হয়েছে, কার্যকারী হয়েছে, এটি আমরা মনে করি। ধন্যবাদ। এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। এদিকে গাইবান্ধার গোবিন্দ উপজেলা থেকে ভোটের আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি আফরোজা লুনা। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে 9টি বুথ স্থাপন করে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রের মোট ভোটার সংখ্যা নারী পুরুষ মিলে 3842 জন। এই কেন্দ্রে থাকা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলায় 139টি কেন্দ্রে ভোট যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এ কারণে পুলিশ, র্যাব, বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রগুলো টহল দিচ্ছেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন সহ মোট 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার সংখ্যা 3,86,296 জন। আমি একটু এখানে জানিয়ে রাখছি যে গোবিন্দগঞ্জ উপজেলায় গত 18 মার্চ দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠানের কথা থাকলেও
প্রার্থিতা নিয়ে জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে 18 মার্চে ভোট স্থগিত করা হয়। পরবর্তীতে আজকের দিনে এই উপজেলায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। ভোট চলাকালীন সময়ে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল 8টা থেকে বিকেল 4টা নাগাদ শেষ হবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। এই ছিল আমার কাছে এখনকার মতো গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটো জানাচ্ছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার ভোটের আরো খবর। মুন্সিগঞ্জ উপজেলার সদর উপজেলার 116টি ভোট কেন্দ্রে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ইভিএম পদ্ধতিতে নির্বাচন। ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দিতে বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ভোট দিচ্ছেন। তাদের ভোট দিতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। মুন্সিগঞ্জ সদর উপজেলা সহ অন্য 5টি উপজেলা, মোট 6টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেখানে প্রায় 19 প্লাটুন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। এছাড়াও রয়েছে র্যাব, পুলিশ, আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ। সম্পূর্ণভাবে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসন থেকে এবং পুলিশ প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। 116টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে ভোটারদের মধ্যে তেমন কোনো সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন উপজেলা নির্বাচনের খবর। এখন যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। কক্সবাজারের টেকনাফে পুলিশ বিজিবির সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে এক নারী রোহিঙ্গা সহ 3 ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদক। ভোররাতে টেকনাফ উপজেলার মৌলভীবাজার এলাকায় পুলিশের সাথে ও একই উপজেলার ওমরখাল এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় 2 ঘটনাস্থল থেকে 6টি এলজি বন্দুক, দেশীয় অস্ত্র, 20,000 পিস ইয়াবা ও 18টি কার্তুজ উদ্ধার করা হয়। নিহত ইয়াবা ব্যবসায়ীরা হলেন মাহমুদুর রহমান, হোয়াইকং আফসার ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের রুমানা আক্তার। পুলিশ ও বিজিবি জানায় ইয়াবা লেনদেন হচ্ছে জানতে পেরে মৌলভীবাজার ও নাফ নদীতে অভিযানে যায় তারা। এ সময় ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুড়লে পাল্টা গুলি ছড়ে আইন শৃঙ্খলা বাহিনী। পরে মৌলভীবাজার থেকে 2 জন ও নাফ নদীর ওমরখাল থেকে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় শয্যা ও লোকবল সংকটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে খাগড়াছড়ি সদর হাসপাতালের কার্যক্রম। নেই রোগ নির্ণয় কোনো যন্ত্রপাতি। পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের যেতে হয় দূরে কোথাও। ফলে চিকিৎসা সেবা পেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পাহাড়ের বাসিন্দারা। খাগড়াছড়ি প্রতিনিধি চিংমেপ্রু মারমার রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ের দরিদ্র মানুষের চিকিৎসার একমাত্র ভরসা আধুনিক জেলা সদর হাসপাতাল। 2018 সালে হাসপাতালটি 100 শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনের তুলনায় খুবই কম লোকবল দিয়ে চলছে কার্যক্রম। রোগী ও স্বজনরা জানান, চিকিৎসক সংকট এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি না থাকায় রোগীদের যেতে হয় চট্টগ্রামে। ফলে চরম দুর্ভোগে পড়েন তারা। টেস্টগুলো বাইরে থেকে করতে হয়, এখান তো করে যে আমি গতকাল 2টার সময় ইনস্টিটিউট টেস্টের জন্য দিয়েছি, এখনো রিপোর্ট পাইনি। আমাদের এখান থেকে রোগী চিটাং নিয়ে ব্যবস্থা করতে হয়। ডাক্তার চিটাং রেফার করছে, এখন টাকার অভাবে আমরা চিটাং নিতে পারতেছি না। এই সংকটটা যদি দূর হয়ে যায় তাহলে রোগীরাও ভালো চিকিৎসা পাবে, আমরাও ভালো চিকিৎসা পাবো। এদিকে লোকবল সংকটের কারণে সেবাদান ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানান চিকিৎসকরাও। 50 বেডের যে 21 জন থাকা দরকার সেটাও নেই, আমরা মাত্র আসি 12 জন। রোগীদের সেবার সাথে আমরা যে 12 জন লোকবল দিয়ে সেবা দেওয়াটা এটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আর সংকটের কথা স্বীকার করে তার সমাধানের চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেছেন জেলা সিভিল সার্জন। পাহাড়ি জনগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠী তাদেরকে চিকিৎসার স্বার্থে যে সকল পদ শূন্য রয়েছে ডাক্তারদের, সেখানে পূরণ করা অবশ্যই জরুরি। আমরা ডাক্তার সংকটে রয়েছি। পুরো জেলায় যেখানে প্রয়োজন 130 জন চিকিৎসক, সেখানে রয়েছেন মাত্র 68 জন। সংকট কাটাতে শিগগিরই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি পাহাড়ের বাসিন্দাদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের বাজিতপুরে 4র্থ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় বাবা ও ছেলেকে আটক করেছে র্যাব। ক্লাস চালুর দাবিতে ঠাকুরগাঁয়ের পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির শ্রদ্ধাঞ্জলি। নাটোরের সিংড়াকোট মাঠে সিংড়া থানার 150 বছর পূর্তি উপলক্ষে শুদ্ধি সমাবেশ। 3 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ ইকোনমিক জোন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে স্থানীয় প্রশাসনের মতবিনিময়।
হবিগঞ্জে খোয়াই নদীর তীরে শহর রক্ষা বাঁধ অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। জামালপুরের মাদারগঞ্জে নুরুন্নাহার মির্জা কাসেম মহিলা কলেজের নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন। রংপুরে RDRS মিলনায়তনে স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিভাগীয় কর্মশালা। হিলিতে আনসার ভিডিপি সদস্যদের 10 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী। চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সমাবেশ। নেত্রকোনায় আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সম্মেলন ও গুণীজন সম্মাননা প্রদান। দিনাজপুরের বিরামপুরের স্থানীয় সংসদ সদস্য ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধারা। রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। 107 উপজেলা চলছে ভোট, বাড়ছে ভোটারদের উপস্থিতি, কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা। টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নারী সহ 3 মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধার। খাগড়াছড়ি সদর হাসপাতালে শয্যা, লোকবল সংকট, সেবা পেতে দুর্ভোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।